হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকের দিনটা শুরু করছি সরাসরি রান্নাঘর থেকে। দেখো সকালের কিন্তু টিফিনটা করে নিচ্ছি। তার জন্য কিন্তু বেগুনগুলো সুন্দর করে পিস পিস করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি একটা আলাদা পাত্রে তুলে রাখবো। বেগুন ভাজার সাথে পরোটা খেতে খুব ভালো লাগে, তাই মাকে বললাম বেগুন ভাজার সাথে পরোটা খাবো আর খাবো হচ্ছে একটা ডিম ভাজা। আর এখানে ছেলে দেখো বসে বসে সকাল সকাল গেম খেলছে। কি আর বলবো, মামা বাড়িতে এসেছে তাই কিছু বলার নেই। ও ওর মতো গেম খেলছে আর আমি মায়ের সাথে বসে বসে একটু হালকা করে কাজকর্ম করে দিচ্ছি। আর এদিকে ও লালিপাপ নিয়ে বসে রয়েছে, খাবে বলে ওয়েট করে রয়েছে আমার জন্য। আমাকে বারবারই জিজ্ঞেস করছে কখন খাবো কখন খাবো, তো আমি বলছি আগে সকালে টিফিনটা খেয়ে নাও, তারপরে খাবে। আর এখানে আমি ময়দাটা মেখে দিচ্ছি মাকে। ময়দাটা কিন্তু সফট করার জন্য কিন্তু আর একটুখানি তেল অ্যাড করে নিচ্ছি, তাতে কিন্তু পরোটাটা বেশ কিন্তু নরম নরম হবে। সকালের টিফিন রেডি হয়ে গেল, আর বেশি দেরি না করে খাবারটা খেয়ে নেওয়া যাক। আর এই যে খাবারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ছেলের জন্য। দেখো ও খাচ্ছে হচ্ছে দুটো লুচি আর একটা মিষ্টি। বললাম যে বেগুন ভাজা বা ডিম দিয়ে খাওয়ার জন্য, বলছি আমি খাবো না, আমি মিষ্টি খাবো। তো আমি ভাবলাম ঠিক আছে, যেটা খেতে চাইছে সেটাই খাইয়ে দিই। ও মিষ্টি দিয়ে খেতে খুবই ভালোবাসছে, তো দেখতেই পাচ্ছ সেটা। দেখো এখানে আলু কেটে রেখেছি। কি হবে বলো তো? বুঝতেই পারছো, চিকেন রান্না হবে। তার জন্য কিন্তু আলুগুলো সুন্দর করে পিস পিস করে কেটে কিন্তু তেলে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আর নুন হলুদ কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। আলুগুলো ফ্রাই হয়ে গেছে, এবার কিন্তু একটা আলাদা পাত্রে তুলে নেব। আর এখানে দেখো সব রকম সবজি কেটে নেওয়া হয়েছে। ক্যাপসিকাম, বিনস, গাজর, পেঁয়াজটা কাটা হয়েছে কিন্তু মাংসের জন্য। নেওয়া হয়েছে টমেটো, আদা, রসুন সব কিছুই। মাংসটা তো ম্যারিনেট করেই নিয়েছি। আর এরপরে কিন্তু সরাসরি চলে যাচ্ছি ফ্রাইড রাইসের জন্য। ভেজিটেবলসগুলো ফ্রাই করে নেব। বিনস, গাজর, ক্যাপসিকাম। তোমরা এর মধ্যে কিন্তু যখন এগুলো ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে কিশমিশ, কাজু বাদাম সব কিছু অ্যাড করে দিতে পারো। এই সব কিছুর মাঝখানে ওকে আমি একটা কাজ দিয়েছি। দেখতে পাচ্ছ কী কাজ দিয়েছি? কড়াইশুঁটিগুলো বসে বসে আমাকে ছুলে দিচ্ছে। কারণ ওকে যদি একটা কাজ দিয়ে রাখি তাহলে ও বেশ সুন্দর মতো কাজটা করবে, আর গেম বা এসবের দিকেও কিন্তু অ্যাডিক্টেড হবে না। এবারে এখানে চলছে এখন চিকেন রান্নার পর্ব। চিকেনটা কিন্তু বেশ ভালো মতো কিন্তু কষে এসছে। তো এটা ভালো মতো কষতে থাকুক, আর ততক্ষণে রাইসের জন্য তো চালটা আমাকে রেডি করে নিতে হবে। দেখো হাঁড়িতে জল, চাল সব কিছু দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। আর এরপরে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু এক এক করে দিয়ে দিয়েছি। দেখো তেজপাতা, লবণ, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে দিয়েছি। আর তার সাথে কিন্তু একটু লবণ দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু চালটা কিন্তু একটু নোনতা নোনতা হবে। পরে তাহলে কিন্তু লবণ অ্যাড করতে
আর আলাদা করে হবে না। আর একটু এখানে দিয়ে দিয়েছি তেল, আর কড়াইশুঁটি যেগুলো দেখলে ছেলে ছুলে রেখেছে সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে বেশ একবারে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। মাংসটা কিন্তু বেশ ভালো করে কষা হয়ে গেছে, হালকা একটু গ্রেভি থাকবে তার জন্য একটু গরম জল করে জল অ্যাড করে দিয়েছি। দেখো বেশ সুন্দর করে কিন্তু চিকেনটা রান্না করা চলছে। রাইসটাও প্রায় হয়ে এসেছে, রাইসের জলটা ফেলে দিয়ে ফ্রাইড রাইসটা কিন্তু দেখো একটু তেলে ভালো করে ভেজে নেব, তাহলে কিন্তু খেতে খুব টেস্ট হবে। রাইসটা দেওয়া হয়েছে আর তার সাথে সবজিগুলো দিয়ে কিন্তু একটু হালকা করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি, মানে মিক্স আপ করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল। আর দেরি না করে দুপুরের খাওয়াটা এবার শুরু করতে হবে। দেখো এখানে সুন্দর মতো আমাদের 3 জনের প্লেট বেড়ে নিয়েছি, ছেলেটা যদিও আলাদা। তো আমার বাবা মা এই 3 জনের কিন্তু খাওয়া এবার স্টার্ট করব। চলো আর বেশি দেরি না করে এবার খেয়ে নেওয়া যাক। আজকে সানডেতে এই যে চিকেনটা কেমন হয়েছে বলো তো? দারুণ টেস্টি হয়েছে? তোমার ভালো লাগছে খেতে? হ্যাঁ, ঠিক আছে। আর তুমি এখন কি করছো? গেম খেলছো? ও গেম খেলছো, আচ্ছা। ঠিক আছে, খেয়ে নাও। আচ্ছা। তো বন্ধুরা, ভিডিওটা আজকে শেষ করছি। আবার আমি চলে আসব অন্য আরেকটি দিনে অন্য আরেকটি ভ্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তার সাথে বলবো পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে যখনই আমি কোনো ভ্লগ ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো টাটা, বাই।